এই নে তোর 2000 টাকা। আর কখনো আমার সামনে আসিস না, আর কাউকে কখনো বলিস না যে আমি তোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। টাকাটা তুলে নে। কেন? কারণ আমার পাওনা 2000 টাকা ছিল না, ছিল তার থেকে অনেক বেশি। বেশি মানে? আরে কি হলো তোদের? একসময় মানুষ তাদের বন্ধুত্ব থেকে হিংসা করতো, এখন এই অবস্থা কেন? আর বলিস না, 2000 টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা দিয়েছি আজ, আর সেটাই নিয়ে নাটক করছে। আচ্ছা, আমি নাটক করছি তাই না? কথাগুলো একটু মনে করে দেখ। ভাই আমি খুব বিপদে পড়ে গিয়েছি, আমাকে একটু হেল্প কর। আমি তা না তো খুব ফেঁসে যাব। আমি চারদিক থেকে লোন নিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি, আর এখন খুব পরিস্থিতি খারাপ। আমার বাড়িতে খুব একটা বাজারও নেই। তোর কাছে 1000 টাকা হবে? আমাকে দে না রে। আরে আমিও কিছু সমস্যার মধ্যে আছি, আমার কিছু তো হবে না রে। তুই না বলে দিলে আমি খুব বিপদে পড়ে যাবো রে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো 3000 টাকা হবে না রে, 1000-2000 টাকার মতো হতে পারে। চল বাড়ি চল, দেখছি। তাই না, মায়ের কাছে 2000 টাকা ছিল, মায়ের কাছ থেকে চেয়ে তোকে দিলাম। ভাই তুই আমার অনেক উপকার করলি এই 2000 টাকা দিয়ে। আমি তোর ঋণ কখনো শোধ করতে পারবো না। আজ সত্যি বলতে এই 2000 টাকা আমার কাছে 2 লাখ টাকার সমান। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বাজার টাজার গুলো কর। কি রে, কিছু মনে পড়লো? সেই সময় বলেছিলি না এই 2000 টাকা, এই সময়ে এই 2000 টাকা আমার কাছে 2 লাখ টাকার সমান। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধার তো আমি 2000 টাকাই নিয়েছিলাম। না, ধার 2000 টাকার ছিল না, ধার ছিল বন্ধুত্বের, ধার ছিল বিশ্বাসের, ধার ছিল সেই সময়ের, যে সময়ে পুরো পৃথিবী তোর পাশে ছিল না, ছিলাম শুধু আমি। আজ তুই 2000 টাকা ফেরত দিতে এসেছিস, কিন্তু সেই কৃতজ্ঞতাটা ফেরত দিতে পারবি? সেই বিশ্বাসটা, সেই ভরসাটা, ধার নেওয়ার সময় সেই টাকার একটা মূল্য ছিল, সম্মান ছিল। কিন্তু আজ এই ফেরত টাকার মধ্যে আছে শুধু অহংকার, ইগো, অসম্মান।